বাংলাদেশের ব্যাংক খাতের অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠছে। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি জানিয়েছে, এই খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ৩,৪৫,০০০ কোটি টাকায়। এই ভয়ঙ্কর তথ্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রতি নতুন করে সংকেত দিচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। মাত্র এক বছরের ব্যবধানে এই ঋণের পরিমাণ বেড়েছে ২ লাখ কোটি টাকারও বেশি। ক্ষমতাচ্যুত সরকারের আমলে ব্যাংক থেকে অর্থের অপব্যবহার বেড়েছে। নামে মাত্র নিয়মনীতি মেনে চলা হলেও বাস্তবে অনেক লেনদেনই সঠিকভাবে নজরদারির মধ্যে পড়েনি। এর ফলস্বরূপ ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় ২০.২% বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। এই পরিসংখ্যান দেশের অর্থনীতির জন্য একটি কঠিন সংকেত। খেলাপি ঋণের এই বাড়তি চাপ ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাজেটের সময়ে ব্যাংকিং খাতের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হলে প্রয়োজনীয় সংস্কারের দিকে নজর দিতে হবে। বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ এখন এই সংকটের মোকাবেলার উপর নির্ভর করছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে তা দেশের সামগ্রিক অর্থনীতিকে নাড়িয়ে দেবে। দেশের উন্নয়নের জন্য ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য এবং এজন্য সকলের সহযোগিতা জরুরি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।